রমজানের সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে পণ্যের দাম নিয়ে অসন্তুষ্টি রয়েই গেছে, কারণ বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্বাভাবিকের তুলনায় বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে বাণিজ্যমন্ত্রী জানান, বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে। রমজানের প্রথম শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে ক্রেতা সমাগম। বাড়তি চাহিদা আর সরবরাহ ঘাটতির অজুহাতে বাড়তি বেশ কিছু নিত্যপণ্যের দাম। রমজানে লেবু, শসা, টমেটোর মতো সবজির চাহিদা বাড়ায় দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। একটি লেবুর দাম হাঁকানো হচ্ছে 25 থেকে 30 টাকা পর্যন্ত। শসার দাম ছাড়িয়েছে 140 টাকা কেজি এবং টমেটো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। একটা লাউ 50 টাকা দাম, এর মধ্যে 80 টাকা 100 টাকা দাম, কম নাই। তো কিভাবে আমরা খাবো বলেন? রোজা দুইটা চলে, শসা, বেগুন, লেবু। শুধু একমাত্র দাম কমেছে কি মূলা, শালগম, যেটি খায় না। এদিকে রমজানে মুরগিরও চাহিদা বাড়ে, তাই বেড়েছে সব ধরনের মুরগির দাম। কারওয়ান বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 190 টাকায়, সোনালীর কেজি 310 থেকে 320 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকা কেজিতে। মুরগির দাম প্রত্যেক বছর বাড়ে, এইবার একটু বেশি বাড়ছে, বুঝছেন। রমজান আসলে তো আমগো দেশে বাইরে যায়, অন্য দেশে কমে, আমগো দেশের বিপরীত। দাম তো প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে, আমাদের সাধারণ লোকের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বিক্রেতাদের দাবি, উৎপাদন খরচ বাড়ার কারণে মুরগির দামও বাড়ছে। 10 রোজা দিলে একটু কমে যাবো, 10 দিন কম থাকবে, একটার পর 15,000 টাকা আবার দাম বাড়ে যাবে। 85 টাকা 90 টাকা একটা বাচ্চার পিছনে একদিনের, ওইখানে তো আপনার 70 টাকা বেড়ে গেছে। বাজার কমবে কিভাবে? মুরগির পাশাপাশি দাম কিছুটা বেড়েছে মাংসেরও। ঢাকার বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 850 টাকায় এবং খাসির মাংস 1200 থেকে 1250 টাকা। রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। শুক্রবার সকালে সিলেট বিমানবন্দরে তিনি কথা বলেন। যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে। আমাদের রিঅ্যাকশন টাইমটা ছিল না, মাঝখানে আমরা কিছু করবো সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নেই। এই সময় মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখা। তবে মাত্র এই দায়িত্ব নেয়ায় রমজানকে সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।